আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে এই বান্দার একটা জান্নাতি তাসবিহ দাও। জান্নাতি তাসবিহ দেওয়া হবে। জান্নাতের তাসবিহ দেওয়ার পর তাসবিহ পড়তেছে, পড়া শুরু করছে। এই মুহূর্তে তাসবিহ সুতাটা ছিঁড়ে যাবে। সুতা ছিঁড়ার পরে দানা চতুর্দিকে ছিঁড়িয়ে যাবে। ইমানদার বান্দা লজ্জিত হয়ে যাবে, হাই রে হাই কি হয়ে গেল। আল্লাহ দিলেন তাসবিহ পাঠ করার জন্য, তাসবিহর দানা তো ছিটেই গেল, কি করা যায়। তাসবিহর দানা গাঁথতেছে, হঠাৎ করে কানের ভিতরে একটা বিকট আওয়াজ আসবে। বিকট আওয়াজ আসার পরে আল্লাহকে বলবে, আল্লাহ এটা কিসের আওয়াজ? আল্লাহ বলবেন, বান্দা এটা হলো ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ, কিয়ামত সংঘটিত হওয়ার আওয়াজ। আল্লাহ বলবেন, বান্দা, ইমানদার বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনিই তো বলেছেন কিয়ামত এখনো অনেক দেরি বাকি আছে, এত তাড়াতাড়ি কেমনে হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আসলে না, আসলে তোমার কিয়ামত কতটুকু সময় ছিল, কিয়ামত হইতে গিয়ে কতটুকু সময় চলে গেছে তোমার জানা নাই। তোমাকে যে তাসবিহ দিয়েছিলাম, ওই তাসবিহ দেওয়ার পরে তাসবিহর দানা সুতা যখন ছিঁড়ছে, সুতা ছিঁড়ার পরে কত শত কোটি হাজার বছর চলে গেছে, তুমি টেরই পাও না। তাসবিহর দানা ছিঁড়াইয়া তোমার সময় কাটাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদিরা হাইয়ান কাইয়্যুমা সামিআন বাসীরা والذي أعلى معالم العلم وأظهر شرعي أحكامه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کا مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله হিলফুল ফজল ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা পলির চৌদ্বারা বাজার সুনামগঞ্জের উদ্যোগে বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি দেগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দানিশিন আমার মা ও বোনেরা কচি কচি শিশু বাচ্চারা আলোচনার শুরুতে আসমান ও জমিনের মালিক আপনার আমার খালিক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সহস্র কোটি শুকর ও সজদ যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে কোরআন সুন্নাহর মোবারক মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে আসার বসার সুযোগ দান করেছেন এজন্য সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করি সকলেই জুরে সুরে ঈমানি কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত কিছু আলোচনা করার নিয়তে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সময় কম, ভূমিকা দিয়ে সময় নষ্ট করতে চাই না, সরাসরি আমরা আয়াতে কারিমার তরজমাটি শুনেই আমরা আলোচনায় ঢুকে পড়ি। আমার ভাইরা, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নিজামের একটি বিধান আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নিজামের একটা বিধান আলোচনা করেছেন। আমরা দুটা চোখে যা দেখি পৃথিবীতে, যত মানুষ পৃথিবীতে বসবাস করে মানুষ আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত দেখি। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ চরমনাই, কেউ খেলাফত, কেউ জমিয়ত, কেউ আটরশি, কেউ বাঁশবান্ডারি, কেউ চন্দ্রপাড়া, কেউ রাজারবাগ, কেউ দেওয়ানবাগ। এভাবে বিভিন্ন দলে দলে আমরা মানুষকে দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নিজামের ভিতরে এত দলের কোনো পরিচয় আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে পরিচয় হলো মানুষ দুই দলে বিভক্ত। আওয়াজ দিয়ে বলেন, মানুষ কয় দলে বিভক্ত? আমরা দুনিয়ার জমিনে যত দল দেখি আল্লাহর কাছে কোনো দলের গ্রহণযোগ্যতা নাই। আল্লাহর কাছে দুইটা দলের হিসাব আছে। এক দল হলো ইমানদার আর এক দল হলো মুমিন। এক দল হলো আল্লাহ বিশ্বাসী আর এক দল হলো আল্লাহ অস্বীকার করেওয়ালা। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুদরতি নিজামের এক দল হলো ইমানদার আর এক দল হলো বেঈমান। এক দল হলো ইমানদার আর এক দল হলো বেঈমান। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নিজামের ভিতরে মানুষ দুইটা দলে বিভক্ত, এক দল হলো ইমানদার আর এক দল হলো বেঈমান। এই ইমানদার আর বেঈমানদের ভিতরে পার্থক্যটা কি, ডিফারেন্সটা কি, তার আলোচনা আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন। আল্লাহ বলেন, আম হাসিবাল্লাযীনা ইশতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম
সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, তাদের কাছে বলতে কাফেরদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, তারা এইটাকে বিশ্বাস করে নাকি আমি আল্লাহ যারা আমার উপর ঈমান আনে, যারা আমার উপর ঈমান এনেছে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকৃতি প্রদান করেছে, আমাকে আল্লাহ বলে রব বলে স্বীকৃতি প্রদান করেছে, আমার জান্নাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করেছে, অর্থাৎ এই বিশ্বাস স্থাপন করে যারা নেক আমল করে, ওই ঈমানদার আর নেক আমল করনেওয়ালার সাথে আমি আল্লাহর আচরণ যেমন হবে, কাফের বেঈমানদের সাথে কি আমি আল্লাহর ওই একই আচরণ হবে? এইটা কি তারা বিশ্বাস করে নাকি? যদি বিশ্বাস করে থাকে তাহলে তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেন যে না, তাদের এই ধারণাটা হলো ভ্রান্ত ধারণা, তাদের এই বিশ্বাসটা হলো ভুল বিশ্বাস। তাদের এই বিশ্বাসটা হলো ভুল বিশ্বাস। তাহলে আল্লাহ যেই কথা কাফেরদেরকে জিজ্ঞাসা করেছেন যে ইমানদারদের সাথে আল্লাহর যেই আচরণ করা হবে, বেঈমানদের সাথে যদি তারা মনে করে ওই একই আচরণ করা হবে, তাহলে তাদের এই ভুল বিশ্বাস। তার মানে ফলাফলটা দাঁড়াইল কি? আল্লাহ ইমানদারদের সাথে যেই আচরণ করবেন, বেঈমানদের সাথে ওই আচরণ হবে না। বেঈমানদের সাথে যেই আচরণ হবে, ইমানদারদের সাথে আল্লাহর ওই আচরণ হবে না। ইমানদারদের সাথে আল্লাহর আচরণ কেমন হবে, বেঈমানদের সাথে আল্লাহর আচরণ কেমন হবে? আল্লাহ পাক বলেন, সাওয়া মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন, ইমানদারদের সাথে আমি আল্লাহ, ইমানদারদের হায়াতের জীবন হবে আলাদা, ইমানদারের মরণের জীবন হবে আলাদা, বেঈমানদের হায়াতের জীবন হবে আলাদা, বেঈমানদের মরণের জীবন হবে আলাদা, কবরের জীবন ইমানদারের হবে আলাদা, কবরের জীবন বেঈমানের হবে আলাদা। এক কথায় ইমানদারদের দুনিয়ার অবস্থা হবে আলাদা, পরকালের অবস্থা হবে আলাদা। বেঈমানদের দুনিয়ার অবস্থা হবে আলাদা, পরকালের অবস্থা হবে আলাদা। কেমন আলাদা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন, ইমানদার আর বেঈমানরা কখনো কি নাই সমান না। আওয়াজ দিবেন, ইমানদার আর বেঈমানরা কি না সমান না। ইমানদার আর বেঈমানরা যেভাবে দুনিয়ার হালতে ইমানদারদের অবস্থা হবে আলাদা, দুনিয়ার অবস্থায় বেঈমানদের অবস্থা হবে আলাদা। কেমনে হবে আলাদা? একটা উদাহরণ, মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, যে হাদিসটা ইবনে মাজাহ শরীফের ভিতরে, বারা ইবনে আজিব নবীজির এক সাহাবী, বারা ইবনে আজিব বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার এক ইমানদার বান্দার জানাজার নামাজ পড়ার জন্য রওনা হয়েছিলাম। আর ওই ইমানদার বান্দার জানাজা পড়ার জন্য যখন রওনা হইলাম, নবীজি আমাদের সাথে গেলেন। নবীজি ছিলেন আমাদের দলের প্রধান, নবীজি ছিলেন আমাদের দলের চেয়ারম্যান। ওই চেয়ারম্যান সাহেব আমাদের আগে আগে, আমরা চেয়ারম্যান সাহেবের পিছনে পিছনে। যখনই আমরা জানাজার নামাজ পড়ার জন্য গেলাম, ওই জায়গায় গিয়ে দেখি যেই ব্যক্তির জানাজা পড়ার জন্য গেছি, ওই ব্যক্তির জানাজার পড়ার আগে তো কবর খনন করার কাজ দরকার আছে না নাই? কবর খনন করার দরকার আছে। এখন ওই ব্যক্তির কবর খনন করার কাজ সমাপ্ত হয় নাই। যেহেতু কবর খননের কাজ সমাপ্ত হয় নাই, তার মানে এখনো জানাজা পড়া সময় হয় নাই। তাহলে জানাজার পড়ার সময় যেহেতু হয় নাই, সময়টা কাটবে কিভাবে? সাহাবায়ে কেরাম নবীজির সম্মুখ পানে বসা, নবীজির সাহাবায়ে কেরামের সম্মুখ পানে বসা, হাতে ছিল একটা লাঠি। সাহাবায়ে কেরাম নবীজির সম্মুখ পানে বসা, আর নবীজির হাতে ছিল একটা লাঠি। বারা ইবনে আজিব বলেন, নবীজির হাতে লাঠি দিয়া ওই মাটির ভিতরে দাগ টানতেছেন, দাগ টানতেছেন। কি টানতেছেন? দাগ টানতেছেন। ওই দাগ টানতে টানতে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম, বারা ইবনে আজিব বলেন, এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, শুনো, তোমাদেরকে আমি ওয়াজ করতেছি। ওয়াজের বিষয়বস্তু হলো, তোমরা কবরের আযাবের জন্য আল্লাহকে ভয় করো, আর কবরের আযাবের জন্য আল্লাহর কাছে পানাহ চাও। কিসের আযাব ভাই? সবাই বলেন। কবরের আযাবের বেলায় তোমরা আল্লাহকে ভয় পাও, আর কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ চাও। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কবরের আযাবের জন্য আল্লাহর কাছে তোমরা পানাহ চাও, আল্লাহর কাছে কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করো, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মাঙ্গো। বারা ইবনে আজিব বলেন, এই কথাটা বলার পরেই নবীজি এই কথাটা একবার নয়, একসাথে তিনবার বলেছেন, তোমরা কবরের আযাবকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা কবরের আযাবকে ভয় করার দরকার আছে না নাই?
আমরা কবরের আযাবকে ভয় করার দরকার আছে না নাই? কবরের আযাবকে ভয় যদি করতে হয় তাহলে নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, হালাল পথে চলা লাগবে, হারাম পথে নয়। নবীজির সাহাবী বারা ইবনে আজিব বলেন, নবীজি বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। বারা ইবনে আজিব বলেন, এরপরে নবীজি বললেন, কেন না কবরের মরণের পরের প্রথম যে গাড়িটা মানুষের, এই গাড়িটাই হলো কবর। কেউ যদি ওই কবর নামক গাড়ি থেকে রেহাই পেয়ে যায়, সামনের গাড়ি থেকে মুক্তি পাওয়া সহজ। আর যদি ওই গাড়িতেই কেউ আটকা পড়ে যায়, সামনের গাড়িতে আর ছোটার কোনো ব্যবস্থা থাকবে না। এরপরে নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, একজন ইমানদার বান্দার মরণের মুহূর্ত যখন গড়িয়ে আসে, তার মরণের 40 দিন আগে আকাশে তার খবরটা উড়ে যায়, অমুক এলাকার অমুক ইমানদার বান্দার মরণের। ইমানদার শুধু নয়, যেই মানুষের মরণের সময় হয়ে যায়, ওই মানুষের মরণের 40 দিন আগে আকাশে এলান হয়ে যায়, অমুক মানুষটা আগামী 40 দিনের মাথায় মারা যাবে। নবীজি এই হিসাবে বলতেছেন, একজন ইমানদার বান্দার মরণের মুহূর্ত যখন গণিয়ে আসে, তখন আকাশেই তার এলান হয়ে যায়, অমুক ইমানদার বান্দা অমুক তারিখেই মারা যাবে। মারা যাওয়ার মুহূর্ত যখন আসে, যখন ইমানদার বান্দার হোক আর বেঈমান হোক, যেই ব্যক্তি যার মাধ্যমে মানুষের রূহ কবজ করা হয়, ওনার নাম কি? আজরাইল। এই যে ছোট বাচ্চারা বলতে পারে। ইমানদার বান্দা হোক আর বেঈমান যেই হোক, জান যিনি কবজ করেন, এনার নাম হলেন আজরাইল। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, যখন ইমানদার বান্দার মরণের মুহূর্ত যখন গণিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠান, ওই ফেরেশতার নাম হলো আজরাইল। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ইমানদার বান্দার রূহটা কবজ করার জন্য আসেন, সাথে আরো ৭২,০০০ একটা ফেরেশতার কাফেলা নিয়ে আসেন। ৭২,০০০ ফেরেশতার কাফেলা আজরাইল নিয়ে আসেন। ওই ৭২,০০০ ফেরেশতা হলো জান্নাতের ফেরেশতাদের কাফেলা। এই ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য ৭২,০০০ ফেরেশতার কাফেলা, সাথে জান্নাত থেকে আরেকটা কাপড়। ওই কাপড়টা আবার তাকে সুগন্ধি মিশ্রিত জান্নাতি কাপড় নিয়ে আজরাইল ৭২,০০০ ফেরেশতার কাফেলা নিয়ে ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আগমন করেন। ইমানদার বান্দার বাড়িতে আসার পর ইমানদার বান্দাকে ডাক দিয়া বলেন, ইমানদার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, আমাকে পাঠাইছেন তোমার রূহটা কবজ করার জন্য। অতএব তুমি তোমার রূহ কবজ করার পারমিশন আমাকে দিবাইনি। ইমানদার বান্দা যখন শুনে আল্লাহ তাক রূহ কবজ করার জন্য আজরাইলকে পাঠাইছেন, ইমানদার আল্লাহর কথা শোনার পর আজরাইলকে বলে, আজরাইল, দেরি কিসের? দেরি করার দরকার নাই, দেরি করার কোনো দরকার নাই। আমার আল্লাহর যদি হুকুম হয়ে যায়, আল্লাহর যদি অর্ডার হয়ে যায়, আমার আল্লাহ যদি আমার রূহ কবজ করার জন্য বলেন, আমি আর এক মুহূর্তের জন্য দুনিয়ার জমিনে থাকতে চাই না। আমি চাই আমি আল্লাহর দিদার নসিব করার জন্য, আমি চাই আমি আল্লাহর মুলাকাতে ধন্য হওয়ার জন্য। আমার রূহটা কবজ তাড়াতাড়ি করে দাও, আমার রূহটা তাড়াতাড়ি কবজ করো, আর আমাকে আল্লাহর দরবারে নিয়ে যাও। মায়ার নবী বলেন, সাহাবায়ে কেরাম ইমানদার বান্দার পারমিশন পাওয়ার পর যখন আজরাইল তার রূহটা কবজ করবেন, রূহটা কবজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, যেহেতু বান্দা হলো ইমানদার, রূহটা হলো পবিত্র, ইমানদার বান্দার পবিত্র রূহটারে জান্নাতের কাপড় দিয়া পেঁচাও, জান্নাতের কাপড় দিয়া পেঁচাইয়া তার রূহটারে নিয়ে আবার আকাশের দিকে রওনা হয়ে যাও। আল্লাহর অর্ডার
পাইয়া ফেরেশতা ৭২,০০০ ফেরেশতার কাফেলা, আর সাথে থাকবেন আজরাইল। আজরাইল ৭২,০০০ ফেরেশতার কাফেলা লইয়া ইমানদার বান্দা রূহটারে আকাশের দিকে নিয়ে যাত্রা শুরু করবেন। আকাশের দিকে নিয়ে যাত্রা শুরু করার পরে প্রথমেই গিয়ে প্রথম আসমানের দরওয়াজার রক্ষী পাহারাদার ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা টুকা দিয়া বলবেন দরওয়াজাটা খোলো। ভিতর থেকে ফেরেশতা জবাব আওয়াজ করবেন, তুমি কে? আজরাইল বলবেন, আমি আজরাইল। তোমার সাথে কে? কয় আমার সাথে হলো ৭২,০০০ ফেরেশতার কাফেলা। আবার ভিতর থেকে আওয়াজ আসবে, ৭২,০০০ ফেরেশতা নিয়ে কই গিয়েছিলা, কোথায় গিয়েছিলা, কেন গিয়েছিলে? আজরাইল বলবেন, দুনিয়ার জমিনে একজন ইমানদার বান্দা রূহ কবজ করার জন্য গেছি। রূহটা কি কবজ করে ফেলেছো? আজরাইল বলবে, রূহটা কবজ করিয়া তার রূহটা নিয়ে এখন আল্লাহর দরবারে রওনা করেছি। আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছি। ভিতর থেকে আবার প্রশ্ন করা হবে, তার রূহটা উপরে নিয়ে যাওয়ার পারমিশন আল্লাহর পক্ষ থেকে আছেন? আজরাইল বলবেন, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে। তাহলে দরওয়াজাটা খোলা যায়। ভিতর থেকে ফেরেশতারা দরওয়াজাটা খুললেন। দরওয়াজাটা খোলার পর প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে ওঠার পর যেই সমস্ত ফেরেশতাদের সাথে আজরাইলের সাক্ষাৎ হলো, ইমানদার বান্দার রূহের সাক্ষাৎ হলো, সব ফেরেশতারা ইমানদার বান্দার আত্মাটার, ইমানদার বান্দার রূহটারে তার স্বাগতম জানাইলেন, অভ্যর্থনা জানাইলেন, স্বাগতম জানাইলেন। মেহমানকে যেভাবে সম্মান করা দরকার ওইভাবেই সম্মান করলেন। ওইভাবে সম্মান করার পর ৭২,০০০ ফেরেশতার কাফেলা ২ নম্বর আসমানের দিকে আবার রূহটা নিয়ে রওনা হয়ে যাবেন। ২ নম্বর আসমানে যাওয়ার পর আবার ২ নম্বর আসমানের ভিতর থেকে আবার প্রশ্ন করা হবে, আপনি কে? আপনার সাথে কে? আজরাইল আবারও বলবেন, আমি হলাম আজরাইল। আমার সাথে ৭২,০০০ ফেরেশতার একটা কাফেলা। আর কি? আবার আজরাইল বলবেন, আমার সাথে হলো দুনিয়ার জমিনের একজন ইমানদার বান্দার আত্মা। এই ইমানদার বান্দার আত্মাটাকে নিয়ে উপরে নিয়ে যাওয়ার পারমিশন আছে নাকি? বলে হ্যাঁ, উপরে নিয়ে যাওয়ার পারমিশন আছে। যদি পারমিশন থেকে থাকে তাহলে ভিতরে প্রবেশ করো। এইভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে, ওই তৃতীয় আসমানে গিয়ে আগের মতো আবার দরওয়াজার ভিতরে ঢুকা দেওয়া হবে। তৃতীয় আসমান থেকে আবার আওয়াজ আসবে, আপনাকে আপনার সাথে কে? আগের মতোই জবাব দিবেন, আমি আজরাইল। ৭২,০০০ ফেরেশতার কাফেলা দুনিয়ার জমিনের একজন ইমানদার বান্দার আত্মাটারে নিয়ে আসছে। এবার তাকে আবার উপরে নিয়ে যাওয়ার পারমিশন আসেনি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহর পক্ষ থেকে পারমিশন আছে বলেই তো তাকে নিয়ে উপরে রওনা করেছি। এবার তৃতীয় আসমানের ভিতরে প্রবেশ করবেন। তৃতীয় আসমানের ভিতরে প্রবেশ করার পর আবার প্রথম আসমান দ্বিতীয় আসমানে তাকে যেভাবে স্বাগতম জানানো হয়েছিল, মেহমানদারের মেহমানকে সম্মান করা হয়েছিল, ওইভাবেই তাকেও সম্মান করা হলো তৃতীয় আসমানে, আবার চতুর্থ আসমানে, আবার পঞ্চম আসমানে, এরপরে ষষ্ঠ আসমানে, এরপরে সপ্তম আসমানে। 1 থেকে নিয়ে 7 নম্বর আসমান পাড়ি দেওয়ার পরে আল্লাহর আরশ পর্যন্ত যখন গিয়া পৌঁছে গেলেন, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে হাজির হলেন। আল্লাহ বলেন, রে আজরাইল, তুমি কার রূহটারে নিয়ে আইছো? একটু কথাগুলো বুঝে থাকলে বলেন। আল্লাহ জানেননি কার রূহটারে নিয়ে গেছেন? আল্লাহ জানেন, এরপরও কেন বললেন? কারণ আল্লাহ চান ফেরেশতারা আপত্তি মানুষ বানাইবার সময় আপত্তি করেছিলেন, রে আল্লাহ, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। কারণ আরা দুনিয়ায় গিয়া দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাইবে, ঝগড়া বিবাদ করবে, আপনার ইবাদত করবে না। ওই যে ফেরেশতারা আপত্তি করেছিল, ফেরেশতাদের সামনে ওই আপত্তি যে করেছিল জবাব দেওয়ার জন্য, ইমানদারের সম্মান প্রদর্শন করার জন্য, আল্লাহর প্রশ্নের জবাবে আজরাইল বলবেন, আল্লাহ ইমানদার বান্দার রূহ। আল্লাহ বলবেন, ইমানদার বান্দার রূহ যদি হয়ে থাকে এখন কি করা যায়? আজরাইল আল্লাহকে বলবেন, আল্লাহ কি করা যায়?
আল্লাহ বলবেন ইমানদার বান্দার রূহটারে জান্নাতের ইল্লিয়িন নামক স্থানের ভিতরে লিখে দাও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ইমানদার বান্দা রূহটারে জান্নাতের ইল্লিয়িন নামক স্থানের ভিতরে লিখে দাও, জান্নাতের ইল্লিয়িন নামক স্থানের ভিতরে লিখে দাও। জান্নাতের ইল্লিয়িন নামক স্থানের ভিতরে ইমানদার বান্দার রূহটা লেখার পরে আল্লাহ বলবেন এবার তার রূহটারে নিয়ে দুনিয়ার জমিনে যাও। ইমানদার বান্দার রূহটারে আজরাইল দুনিয়ার জমিনে নিয়ে আসবেন। আল্লাহ দুনিয়ার জমিনে তার রূহটা নিয়ে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা এই বান্দার রূহটা যদিও কবজ করা হয়ে গেল, বান্দার রূহটা যদিও কবজ করা শেষ, তার কাজ এখনো শেষ হয় নাই। কি কাজ বাকি আছে? কারণ বান্দার রূহটা কবজ করার পর জান্নাতের খাতায় তার নামটা লিপিবদ্ধ করার পর, জান্নাতের খাতায় তার নাম লেখার পর এখনো শেষ হয় নাই। কারণ তার কবরের ভিতরে যেই জায়গায় তার দেহটারে দাফন করা হবে, মানুষ মারা যাওয়ার পরে দাফন করার পরে কবরের ভিতরে সওয়াল করা হয়, সওয়ালের জবাব নেওয়া হয়। এই কথা জানা আছে না নাই? আমরা সবাই জানিনি। ওই যে বান্দার এখনো তার দুনিয়ার কাজ শেষ হয় নাই, বান্দার দেহের ভিতরে তার রূহটা ঢুকাইয়া দিবাই, মুনকার নাকির গে সওয়াল করবেন, সওয়ালের জবাবটা দেওয়া হবে। সওয়ালের জবাবের অধ্যায়টা রয়ে গেল। এই জন্য ইমানদার বান্দার রূহটারে নিয়ে আবার দুনিয়ার জমিনে আসবে। আসার পরে দুনিয়ার জমিনের ভিতরে যেই জায়গায় ইমানদার বান্দার রূহটারে, যে দেহটারে দাফন করা হবে, ওই জায়গায় তার দেহের ভিতরে রূহটা ঢুকানো হবে। দেহের ভিতরে রূহটা ঢুকানোর পরে এখন সওয়ালের অধ্যায় হলো, তাকে সওয়াল করা হবে, সওয়ালের জবাব নেওয়া হবে। ইমানদার বান্দার দেহের ভিতরে রূহটা ঢুকানোর পরে মুসলমান ইমানদার ভালো করে কথাগুলো খেয়াল করে শুনেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। যখন তার দেহের ভিতরে ওই যে দাফন করার পরে কবরে তার লাশ আছে, ওই লাশের দেহের ভিতরে এখন রূহটা ঢুকানো হবে। দেহের ভিতরে রূহ ঢুকানোর পরে আসবেন দুইজন ফেরেশতা, নাম হলো মুনকার নাকির। নাম কি? সবাই বলেন। দুইজন ফেরেশতা আসবেন, নাম হলো মুনকার নাকির। ওই মুনকার নাকির দুই ফেরেশতা আসার পর ইমানদার বান্দাকে সওয়াল করার জন্য, ইমানদার বান্দার লাশটা উত্তরে আর দক্ষিণে না পূবে আর পশ্চিমে? উত্তরে আর দক্ষিণে তার লাশটা দাফন করা থাকবে। আজরাইল আসবেন, ওই যে ফেরেশতা, এই মুনকার নাকির ফেরেশতা আসবেন। খুব খেয়াল করে আমার কথার জবাবটা দিবেন, খুব খেয়াল করে কথাটা শুনেন, এরপরে জবাব দিবেন। লাশটা যখন উত্তরে আর দক্ষিণে বিছানো থাকবে মাটির ভিতরে, ওই লাশ কি বসা অবস্থায় না ঘুমান্ত অবস্থায়? জোরে বলেন। ওই ঘুমন্ত অবস্থায় লাশ ওঠার কোনো শক্তি আসেনি? নাই। লাশ কথা বলার শক্তি নাই, উঠার কোনো শক্তি নাই। ওই মুনকার নাকির ফেরেশতা আসিয়া ইমানদার বান্দা যদি পুরুষ হয় তার দাড়ির ভিতরে দইরা উঠানো হবে, ইমানদার বান্দা যদি মহিলা হয় তার চুলে দইরা উঠানো হবে। এই জন্য মহিলার মাইয়িতকে গোসল দেওয়ার পরে তার মাথার চুলকে দুই ভাগে ভাগ করে ওই দিকে এমনি এইভাবে দেওয়া হয়। কেন দেওয়া হয়? ওই ফেরেশতা এসে এই তার চুলে দইরা উঠাইবেন, আর পুরুষের দাড়িতে দইরা উঠাইবেন। মুসলমান খুব ভালো করে কথাগুলো শুনেন। এখন যদি আপনি ইমানদার দাবি করেন, আর আজকে আল্লাহ না করুক আপনি যদি আজকে এই মাহফিলে আমরা আছি, আগামীকাল যে আমরা কেউ সবাই বেঁচে থাকবো, অথবা আগামীকাল আমাদের এই মধ্য থেকে কেউ যে মারা যাব না, তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবেননি। এই যে আমরা বয়ান করতেছি, বয়ান শুনতেছি, হয়তো বয়ানের ভিতরেই তো আমাদের কেউ মারা যাইতে পারি, ঠিক? এই যে এখন যদি আমি মারা যাই, আমার গালের ভিতরে দাঁড়িয়ে আছে আর কোনো আমল যদি নাও থাকে,
ফেরেশতারা যখন আসবেন আমার রূহটা আমার দেহটারে উঠাইয়া বসাইয়া প্রশ্ন করবেন, আমার দাড়িতে দইরা উঠাইবেন। এখন যদি আমার গালের ভিতরে দাড়ি নাই থাকে, ফেরেশতারা আইসেও তো চিন্তার ভিতরে পড়ে যাবেন, ফেরেশতারা আসার পরে তো কনফিউজের ভিতরে পড়ে যাবেন। আল্লাহ পাঠাইলেন ইমানদার বান্দার রূহ দেহের কবরের ভিতরে তার সওয়াল করার জন্য। দাড়ি নাই আমি কি বুঝবো? ইমানদার বুঝবো না বেঈমান বুঝবো? কনফিউজে পড়ে যাব। এই ফেরেশতা কনফিউজে পড়ে যাবে। আল্লাহ এই বান্দার গালের ভিতরে দাড়ি নাই, গালের ভিতরে দাড়ি নাই, ইমানদার নাকি বেঈমান চেনার কোনো উপায় নাই। এই জন্য ওই যে একটা পরিস্থিতির ভিতরে পড়বেন, এখন করবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারে এখন উঠাইবা কেমনে? ফেরেশতা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইমানদার না বেঈমান চিনতে পারে না, এখন সওয়াল তো করাই লাগবে, উঠাইব কেমন করে? আল্লাহ বলবেন জাহান্নামে যাও। এ ফেরেশতা জাহান্নামের ভিতরে যাও, আর জাহান্নামে যাওয়ার পরে দেখবা রড আছে, রডের আগা থেকে মাথা লাল, আগুনে জ্বলতে 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 লাল হয়ে গেছে। ওই লাল রড নিয়ে যাও, গালের একদিকে ঢুকাও আর একদিকে বাহির করো, এরপরে এইভাবে দইরা উঠাও। ইমানদার বান্দা যদি কবরের ভিতর ওই লাল রডের শেক থেকে বাঁচতে চাও, দাড়ি রাখা দরকার আছে না নাই? এই জন্য ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন আল্লাহ আর জীবনে যতদিন দাড়ি কেটেছি আর জীবনে আমি দাড়ি কাটবো না, আর জীবনে দাড়ি কাটবো না। কারণ আমার মরণের মুহূর্তে, যে আমার মরণের পরে কবরের ভিতরে মুনকার নাকির সওয়াল করার প্রথমেই তো আমি ধরা খাইব। এই নিয়তে আমরা দাড়ি যারা জীবনে কাটছি আর জীবনে দাড়ি কাটবো না, এই মর্মে ওয়াদা করতে পারবেন কিনা? আল্লাহ কবুল করুক। যাই হোক, নবীজি দ্বীনুল ইসলাম, আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। এখানে অনেক কথা আমরা সময় নেই বলতে পারবো না, সময় একেবারে সংক্ষেপ। 3 নম্বর প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে তোমাদের কাছে হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছিল। এই ইমানদার বান্দা 3 নম্বর প্রশ্নের জবাবে বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে সবাই বলেন। আমাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি জবাব শিখিয়ে দিয়ে বলেন, উম্মত যখন কবরে মুনকার নাকির সওয়াল করবেন নবীকে, তখন ইমানদার বান্দা জবাব দিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হলেন মুহাম্মদ। এরপরে যখন 3টা প্রশ্নের উত্তর মুমিন বান্দা সঠিকভাবে দিয়ে দিবে, আল্লাহ পাক বলবেন কাদ সাদাকতা আবদি, আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে। ফাআফরিশুহু ওয়া আলবিসুহু, ও ফেরেশতারা আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের কবরে থাকা অবস্থায় জান্নাতের পোশাক পরাও। ফাআফরিশুহু ওয়া আলবিসুহু, ফাআফরিশুহু জান্নাতের বিছানা বিছাও, ওয়া আলবিসুহু জান্নাতের কাপড় পরাও। সুবহানাল্লাহ। জান্নাতে কবরে থাকা অবস্থায় জান্নাতের বিছানা বিছানো হবে, কবরে থাকা অবস্থায় জান্নাতি পোশাক পরানো হবে। ইমানদার বান্দা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এখন তো এই যে কবরে থাকে আর জান্নাতের নেয়ামতগুলো উপভোগ করতেছে, জান্নাতের নেয়ামতগুলো উপভোগ করতেছে, জান্নাতের নিয়ামত উপভোগ করতেছে, এইটা দেখা ইমানদার বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও দেয়ার মালিক, ওই যে জায়গায় আমি থাকতেছি ওই জায়গায় তাকিয়া ওখান থেকে জান্নাতের পর্যন্ত একটা রাস্তা করা হয়েছে, ওই এক রাস্তা দিয়ে আমি জান্নাতের এত নিয়ামত উপভোগ করতেছি। রব্বুল আলামিন
আমি চাই জান্নাতের পুরোপুরি নিয়ামত ভোগ করতাম, কখন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে আমার বান্দা, ওই জায়গায় থেকে তুমি জান্নাতের নিয়ামত ভোগ করো। আর যখন কিয়ামত কায়েম হবে, কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামত সংগঠিত হওয়ার পরে হিসাব কিতাবের পরে তুমি জান্নাতের পুরোপুরি নিয়ামত উপভোগ করবে। তখন তোমার পুরোপুরি নিয়ামত, জান্নাতের নিয়ামত উপভোগ করার সময় আসবে। এবার ইমানদার বান্দা বলবে, মাতা তাকুমুস সাআ রব্বুল আলামিন আল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? রব্বুল আলামিন বলবেন, বান্দা কিয়ামতের এখনো অনেক দেরি বাকি আছে, কিয়ামতের এখনো অনেক দেরি বাকি আছে, কিয়ামতের এখনো অনেক দেরি বাকি আছে। আল্লাহ এখন সময় কাটায়, তাহলে কিয়ামত যদি এখনো অনেক দেরি থাকে, এখন সময়, কিয়ামতের যদি এখনো সময় অনেক দেরি থাকে, তাহলে এই মুহূর্তে আমি এত সময় একা একা কাটাইব কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একা একা কাটাইবার জন্য একটা ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, এই বান্দার একটা জান্নাতি তাসবিহ দাও। জান্নাতি তাসবিহ দেওয়া হবে। জান্নাতের তাসবিহ দেওয়ার পর তাসবিহ পড়তেছে, পড়া শুরু করছে। এই মুহূর্তে তাসবির সুতাটা ছিঁড়ে যাবে। সুতা ছিঁড়ার পরে দানা চতুর্দিকে ছিঁড়ে যাবে। ইমানদার বান্দা লজ্জিত হয়ে যাবে, হাই রে হাই, কি হয়ে গেল? আল্লাহ দিলেন তাসবিহ পাঠ করার জন্য, তাসবির দানা তো ছিটেই গেল, কি করা যায়? তাসবির দানা গাঁথতেছে, হঠাৎ করে কানের ভিতরে একটা বিকট আওয়াজ আসবে। বিকট আওয়াজ আসার পরে আল্লাহকে বলবে, আল্লাহ এটা কিসের আওয়াজ? আল্লাহ বলবেন, বান্দা এটা হলো ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ, কিয়ামত সংগঠিত হওয়ার আওয়াজ। আল্লাহ বলবেন, বান্দা, ইমানদার বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো বলেছেন কিয়ামত এখনো অনেক দেরি বাকি আছে, এত তাড়াতাড়ি কেমনে হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আসলে না, আসলে তোমার কিয়ামত কতটুকু সময় ছিল, কিয়ামত হইতে গিয়ে কতটুকু সময় চলে গেছে তোমার জানা নাই। তোমাকে যে তাসবিহ দিয়েছিলাম, ওই তাসবিহ দেওয়ার পরে তাসবির দানা সুতা যখন ছিঁড়ছে, সুতা ছিঁড়ার পরে কত শত কোটি কোটি হাজার বছর চলে গেছে, তুমি টেরই পাও না। তাসবির দানা ছিঁড়াইয়া তোমার সময় কাটাইছি। এই মুসলমান, যেই কথাটা বুঝতেছিলাম, ইমানদার বান্দার সাথে আল্লাহর কি আচরণ, সার সংক্ষেপ আমরা বললাম। সার সংক্ষেপ আমরা বলি, ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য জান্নাত থেকে ফেরেশতা পাঠানো হয়েছিল। জান্নাতের পোশাক দেওয়া, জান্নাতের থেকে একটা কাপড়ের টুকরা দেওয়া হয়েছিল, সুগন্ধিময় কাপড় দেওয়া হয়েছিল। ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল তার অনুমতি নিয়েছিলেন। অনুমতি নেওয়ার পরে রূহ কবজ করিয়া 1 থেকে 7 নম্বর আসমান পর্যন্ত প্রতি আসমান অতিক্রম করেছিলেন। এই ছিল ইমানদার বান্দা সাথে আল্লাহর আচরণ। এবার বেঈমানদের সাথে আচরণ কেমন হবে? বেঈমানের রূহ কবজ করার জন্য যখন ফেরেশতা পাঠানো হবে আজরাইল, সাথে আরো 72,000 ফেরেশতার কাফেলা পাঠানো হবে, আর জাহান্নাম থেকে একটা কাপড় পাঠানো হবে। কাপড়টার থাকবে পচা দুর্গন্ধ মিশ্রিত কাপড় দিয়ে তার রূহ কবজ করিয়া উপরে নেওয়া হবে। উপরে আর প্রথম আসমানে যাওয়ার পরে অনুমতি চাওয়া হবে, উপরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। দুনিয়ায় আবার তাকে ফেরত পাঠানো হবে। দুনিয়ায় যখন ফেরত পাঠানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বেঈমান রূহের ভিতরে, দেহের ভিতরে রূহটা ঢুকিয়ে দাও। দেহের ভিতরে রূহটা ঢুকানোর পরে প্রশ্ন করা হবে, ওই যে ইমানদার বান্দাকে যেভাবে প্রশ্ন করা হয়েছিল, ওই বেঈমানকেও প্রশ্ন করা হবে, মার রব্বুকা। বেঈমান বলবে, হা হা লা আদ্রি, আমার রবের পরিচয় আমি জানি না। আবার বেঈমানকে প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? বেঈমান বলবে, হা হা লা আদ্রি, আমার ধর্মের পরিচয় আমি জানি না। মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার ওই যে ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল হেদায়েতের জন্য, তার পরিচয় কি? বেঈমান বলবে, হা হা লা আদ্রি, তাকেও আমি চিনি না, আমি তাকেও জানি না। আল্লাহ বলবেন, ফেরেশতারা, এই বান্দা মিথ্যা কথা বলেছে, সব জানতো, দুনিয়ার জমিনে রব মানত না, এই জন্য আজকে বলছে আমি জানি না। ইমানদার বা বেঈমান বান্দা বলবে, বেঈমান বান্দা সব জানতো, কিন্তু মানত না, এই জন্য বলে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরাইয়া দাও। এখানে তাইকা জাহান্নামের শাস্তি ভোগ করবে,
জাহান্নামের শাস্তি ভোগ করবে। এই জায়গায় তাকিয়া তাকিয়া বেঈমান জাহান্নামের শাস্তি ভোগ করবে আর আল্লাহকে বলবে রে আল্লাহ, আর এই জাহান্নামের শাস্তি ভোগ করতেছি, জাহান্নামের শাস্তি ভোগ করতেছি, এটা আর সহ্য হয় না। আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত ঘটাও, তাড়াতাড়ি কিয়ামত ঘটাও। আল্লাহ গো কিয়ামত কখন কায়েম হবে, কিয়ামত কখন কায়েম হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কিয়ামত কায়েম হবার সময় এখনো বাকি আছে, কিয়ামত কায়েম হবার সময় এখনো বাকি আছে। আল্লাহ তাড়াতাড়ি ঘটিয়ে দাও, এই তাড়াতাড়ি ঘটিয়ে দাও। আল্লাহ বলবেন না, এখনো দেরি আছে, সময় মতো কিয়ামত কায়েম হবে। মুসলমান ইমানদার, যেই কথাটা বুঝাইতেছিলাম, আপনারা এখন আমার সাথে একটা মিনিট কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব খেয়াল করে শুনেন আর আমার সাথে একটা মিনিট কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের সাথে বলেছিলেন, ইমানদারদের সাথে আমার আচরণ হবে আলাদা, বেঈমানদের সাথে আমার আচরণ হবে আলাদা। আমাদের এই আলোচনার সার সংক্ষেপটা এখন বলে দেই। আল্লাহ পাক ইমানদারদের সাথে কেমন আচরণ করবেন, বেঈমানদের সাথে কেমন আচরণ করবেন। দেখেন, ইমানদারের রূহ কবজ করার জন্য ফেরেশতা জান্নাত থেকে পাঠাইছিলেন, মনে আসেনি? ইমানদারের রূহ কবজ করার জন্য ফেরেশতা জান্নাত থেকে পাঠাইছিলেন। এবার খেয়াল করেন, বেঈমানের রূহ কবজ করার জন্য ফেরেশতা কি জান্নাত থেকে না জাহান্নাম থেকে পাঠাইছেন? জাহান্নাম থেকে বেঈমানের রূহ কবজ করার জন্য ফেরেশতা পাঠাইছেন। ইমানদারের রূহ কবজ করার জন্য জান্নাত থেকে কাপড় পাঠানো হয়েছে, বেঈমানের রূহ কবজ করার জন্য জাহান্নাম থেকে কাপড় পাঠানো হয়েছে। ইমানদারের রূহ কবজ করার পরে 1 থেকে না 7 আসমান পাড়ি দিয়ে দেওয়া হয়েছিল। বেঈমানের রূহ কবজ করার পরে 1 থেকে না প্রথম আসমানে গিয়ে 7 আসমান পর্যন্ত যাওয়ার সুযোগ নাই, প্রথম আসমানে যাওয়ার পরেও আবার দুনিয়ায় রিটার্ন করা হয়েছে। ইমানদার বান্দার রূহ কবজ করার পরে আর কবরের ভিতরে সওয়াল করার জন্য যখন সওয়াল করা যখন শুরু হয়েছিল, ইমানদার বান্দা একে একে 3টা প্রশ্নের জবাব দিয়েছিল, বেঈমান বান্দা দিতে পারে নাই। আল্লাহ পাক ওই অবস্থায় ইমানদার বান্দার সাথে ইমানদার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাইলেন, আর পক্ষান্তরে বেঈমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছাইয়া দিলেন। ইমানদার বান্দাকে জান্নাতের পোশাক পরাইলেন, বেঈমান বান্দারে জাহান্নামের পোশাক পরাইলেন। এই আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ ইমানদারদের সাথে যেই আচরণ করেছেন, বেঈমানদের সাথে কি একই আচরণ করেছেন নাকি ব্যতিক্রম আচরণ? ইমানদারের সাথে আল্লাহর আচরণ ছিল একরকম, বেঈমানদের সাথে আল্লাহর আচরণ ছিল আরেক রকম। ইমানদারের সাথে আল্লাহর আচরণ একরকম ছিল, বেঈমানদের সাথে আল্লাহর আচরণ ছিল অন্যরকম। এক কথায় আল্লাহ বলেন, আম হাসিবাল্লাযীনা ইশতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন কাফেরদের জিজ্ঞাসা করে দেখুন, আমি আল্লাহ ইমানদারদের সাথে যেই আচরণ করব, এই আচরণ তাদের সাথে করব, এমন ধারণা তারা করে নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা বলে দিতেছেন, যে প্রশ্ন করতেছেন প্রশ্নবোধক, তাদেরকে জিজ্ঞাসা করুন। অর্থাৎ এই কথা দিয়ে আল্লাহ এই জিনিস বুঝাইতেছেন, মুহাম্মদ তাদেরকে বলুন আমি আল্লাহ ইমানদারদের সাথে যেই আচরণ করব, বেঈমানদের সাথে ওই ধরনের আচরণ হবে না। ইমানদারদের সাথে আমার আচরণ হবে ভালো, বেঈমানদের সাথে আমার আচরণ হবে খারাপ। ভাইরা আমার, আমাদের আলোচনার সার সংক্ষেপ হলো, ইমানদার যদি ভালো, ইমানদারের সাথে আল্লাহর আচরণ হবে ভালো, বেঈমানদের সাথে আল্লাহর আচরণ হবে খারাপ। আমাদের এই দুনিয়ার সফর শেষ, পরকালের সফর হলো আমাদের চিরস্থায়ী। চিরস্থায়ী সফরে যাওয়ার পরে আল্লাহর ভালো আচরণ পাওয়া দরকার আছে না নাই? আমরা সবাই আল্লাহর ভালো আচরণ পাইতে চাই কি চাই না? তাহলে ঈমান আমল মজবুত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ঈমান আমল মজবুত করার তৌফিক দান করেন, বলেন আমিন।